দেখতে পেয়েছিল সেই দাদা হুজুরকে আমাকে আপনাকে মানতে হবে, মোহাম্মদকে মানতে হবে। দাদা হুজুর বলছে ওলিয়া উলিয়াকে মানতে হবে, মানে সবকে মানতে হবে। দাদা হুজুরের ক্ষমতা আমার আল্লাহ পাক আলাদা দিয়েছিল। মুসা সেদুল জামান কুতুবুল আলা করে দিয়েছিল আমার দাদা হুজুরকে। দাদা হুজুর যেগুলো বলেছে আমাকে আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কোথায় যাচ্ছি? দাদা পীর স্বয়ং মদিনার জন্য এক কিতাব নয় 40টা কিতাবের সনদ পেয়েছিল। 40টা হাদিসের কিতাবের সনদ পেয়েছিল সেই দাদা পীর। সেই দাদা পীর যদি কবর জিয়ারত করে আমি আপনি কেন জিয়ারত করব না? সেই দাদা পীর যদি পাক মাই মিসালে সওয়াব করে আমি আপনি কেন করব না? সেই দাদা পীর যদি নবীর উপরে সালাম করে আমি আপনি কেন করব না? কোথায় চলে যাচ্ছি? কার কথা শুনছি? আরে কোটা ওলাইদা হাদিস পড়ে কি জানে না জানে জামাতে নাকি কোথায় যে কোরআনের হজ আর হাদিসের হজ ফতোয়া দিচ্ছে। এদের ফতোয়া শোনা যাবে? একদম শোনা যাবে না। দাদা পীরের দিকে ফিরে আসা, দাদা পীরকে মানে আল্লাহ পাকের বান্দা বান্দীরা কোন দাদা পীরকে মানবে, কোন দাদা পীরকে মানবে? মুসা সেদুল জামান কুতুবুল আলা আমিরুশ শরিয়ত, যিনি এক কিতাবের নয় 40টা হাদিসের সনদের কিতাবের আরব থেকে সুদূর মক্কা জমিন থেকে সার্টিফিকেট পেয়েছিলেন এমন একজন আলেম। ওই আলেমকে বসিরাটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা করতে আসছে। ওই টাইমে মুসা সেদুল জামান ফুরফুরা জমিনে বসে আছে। ওই টাইমে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায় বড় বড় আলেম হয়ে গিয়েছিল, বড় হাদিস মুখস্থ হয়ে গিয়েছিল, কোরআন কারীম মুখস্থ ছিল, কোরআনের আয়াত মানে সমস্ত কিছু মুখস্থ ছিল। এত বড় আলেম ওই টাইমে ছিল না। ওই আলেমটা বসিরাটি আল্লামা হুজুর মনে মনে করছে আজকে ফুরফুরা জমিনে যাব, কে মুসাফিরকে নিয়ে এরা এত সম্মান দেয়, কে মুসাফির একবার দেখতে একটু বাঁচিয়ে রাখবো। এমন সময় তিনি কি করলেন? 7টা প্রশ্ন লিখেছেন, 7খানা প্রশ্ন লিখেছে। পরীক্ষা করবে কাকে? দাদা পীরকে। আসছে বসিরহাটের জমিন থেকে দাদা পীর বসে আছে, প্রশ্ন লিখেছে 7টা। এমন সময় বসে দেখতে পাচ্ছে যে প্রশ্ন লিখেছে প্রথম প্রশ্নের উত্তর দাদা হুজুর এমনি এমনি দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই প্রশ্নটাই আলোচনা করছে, আরেকবার হয় না সুবহানাল্লাহ। এই মনে মনে করছে হয়তো প্রথম প্রশ্নটা বেরিয়ে গেছে, দ্বিতীয় প্রশ্নটা হয়তো বেরোবে না, আবার দ্বিতীয় প্রশ্নটাও উত্তর দিচ্ছে আমার দাদা হুজুর, জোরে হয় না? তো সেই দাদা পীরকে মানে এই নওজওয়ানেরা ওই আলেমটা মনে মনে করতে লেগেছে। প্রথমটা হয়তো মিস্টেক হয়ে গিয়েছে, বলতে পেরে গেছে আন্দাজে, দ্বিতীয়টা হয়তো বলে দিয়েছে, তৃতীয়টা হয়তো হবে না। এমন সময় দেখতে পাওয়া যায় তৃতীয় প্রশ্ন হয়ে যায়। এমন করে প্রশ্ন যখন জবাব হয়ে গেল, মুসা সেদুল জামান যেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, বসিরহাটের আল্লামা হুজুরের মুখটা ছোট হয়ে গিয়েছে। বলে কাজ আমি বিয়াদবি করতে এসেছি। মানুষ একবার আন্দাজে বেরিয়ে যায়, দুবার আন্দাজে বেরিয়ে যায়, 7খানা প্রশ্ন বেরোবার কথা না। নিশ্চয়ই এর কাছে আলাদা একটা ক্ষমতা আছে, নিশ্চয়ই এর কাছে কোনো একটা আল্লাহ আশ্চর্য পাওয়ার দিয়েছে। না না না, এর কাছে আমাকে থাকতে হবে। থাকার পরে কি করেছিল আমার আপনার বসিরহাটে আল্লামা হুজুর? যেই প্রশ্ন 7টা উত্তর হয়ে যায়, আমার দাদা পীরের পা দুটো ধরে বলেছিল হুজুর যদি আপনি মাফ করেন, আমি আপনাকে পরীক্ষা করবার জন্য এসেছিলাম, কিন্তু প্রশ্ন করার আগে 7টা প্রশ্নের জবাব আপনি এমনি দিয়ে দিলেন। হুজুর কিন্তু বলেন না আমরা কি আল্লাহর কাছে এমন কোন ক্ষমতা আছে? আমার আল্লাহ পাক কি আপনাকে এমন ক্ষমতা দিয়েছে? আপনাকে আল্লাহ পাক কি এমন আশ্চর্য ক্ষমতা দিয়েছে? আপনি কোথা থেকে বললেন? বলে বাবা তুমি যখন বসিরহাটে যখন 7টা প্রশ্ন লিখো আমার আসমান থেকে আমার আল্লাহ পাক বলে দিয়েছিল বসিরহাটের বুক থেকে একজন আলেম যাচ্ছে, তোকে প্রশ্ন করবে, তুই এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবি। পীরের দরবারে গেলে হবে এই হবে, অন্তরের চোখটা খুলে যাবে। একটা চোখ আছে, এটাকে বলা হয় বাতিল চোখ। এটা খুলতে গেলে আমাকে আপনাকে গাজী হুজুরের দরবার আছে যেতে হবে মাঝে মাঝে, আমাকে আপনাকে মাঝে মাঝে ফুরফুরা জমিনে মুসা সেদুল জামানের দরবারে যেতে হবে, মাঝে মাঝে পিয়ারখানা শরীফে সৈয়দ আহমদুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে যেতে হবে। হুজুর নাসিহত এসেছে, ইনাদের কাছে আমাকে আপনাকে যেতে হবে যদি কিছু শিখতে চান। সহজ নয়, আল্লাহর পেয়ারা হওয়া এত সহজ নয়। আপনি জন্ম হচ্ছেন তো আপনার বাপ এবং মা একটা সম্পর্ক হওয়ার পরে আপনি দুনিয়া জমিনে আছেন। আপনি জন্ম হওয়ার একটা ওসিলা লাগে, আপনি কি করে ভাবলেন আপনি ডাইরেক্ট পেয়ে যাবেন?
এত সহজ, এত সহজ নয়। আল্লাহকে পেতে গেলে ওসিলা ধরতে হবে। একের পর চেনের পর চেন, চেনের পর চেন আছে, আমাকে আপনি চেন চেন ধরে যেতে হবে। তবে যে আমি আপনি আল্লাহকে পাবো, তবে যে আমি আপনি রাসূলকে পাবো, তবে যে আমি আপনি দুনিয়ার জমিনে চোখটা বন্ধ করলে আমার আল্লাহ পাক জান্নাত দেখিয়ে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হয় না? ইয়া উলিয়াকে মহব্বত করেন, ভালোবাসেন। যারা বলছে ওদের কথা শুনবেন না, দু পাতাও পড়েন। আমার 12 বছর কেটে গেল, সত্যি বলছি, মাদ্রাসার জমিনে আলহামদুলিল্লাহ হাজার পরীক্ষা হয়ে গেল, কিন্তু এখনো সত্যি কথা বলছি, কোরআন জানি না, হাদিসের ভালো জানি না। বাস্তব কথা বলছি, আমার আল্লাহ পাক কোরআন হাদিসে এত কিছু দিয়েছে। কেউ কেউ বলে বিসমিল্লাহ, এক এক করে 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 100 বছর 200 বছর 500 বছর কেটে যায়, যে বিসমিল্লাহ তাফসীর আমার আল্লাহ পাক শেষ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলার কে কদিন যে ফতোয়া দিচ্ছে। এ নওজওয়ান যুবকেরা, এ ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর ওলির কথা বলতে গিয়ে আমার আপনার পীর, পীরানে পীর, পীর দস্তগীর, গাউসুল সামদানি, কুতুবে রব্বানি, বাবা আব্দুল কাদের জিলানী, যিনি বাগদাদের জমিনে ঘুমিয়ে আছে, আরাম করছেন হুজুর। একদিন হুজুর কি করেছেন, মদিনায় ঘুরতে গিয়েছে। ঘুরতে যাওয়ার পর দেখতে পাচ্ছে একটা মহিলা শুধু গায়ে হাড্ডি আর হাড্ডি, গোশত বলতে নাই, চোখ ছোট অন্ধ হয়ে গেছে, কাঁদছে। এখন আমি আপনার সামনে যদি কেউ রাস্তায় বসে বসে কাঁদে, কেউ যদি কান্না করে, আমি আপনাকে জিজ্ঞাসা করবো কি করবো না, কেন কাঁদছো? করবো তো অবশ্যই আমি আপনি, যে কেন কাঁদছো? এমন সময় পীরানে পীর, পীরে দস্তগীর, গাউসুল সামদানি, কুতুবে রব্বানি হুজুর জিজ্ঞাসা করলেন, মা কেন কাঁদছো? ওনাদের ভাষা, ওনাদের কথাবার্তা, ওনাদের আখলাক চরিত্র আলাদা ছিল।